ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? এই মুহূর্তে আমরা শেখ হাসিনাকে মিস করতেছি। এই সময় বাংলাদেশে হঠাৎ করেই কি এমন হলো যে এবার রাগ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াতে প্রস্তুত হয়েছেন বাংলাদেশের একসময়ের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু একটা ফাঁদ পাইতে গেছে। সেই ফাঁদে অলরেডি বিএনপি কট খাওয়া শুরু করছে। আর আগামী নির্বাচন পর্যন্ত এভাবে কট খাইলে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির পথে অনেকগুলা বাধা, নতুন শক্তি কিন্তু আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যায় সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগের পাতা ফাঁদে লাগাতার কট খাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত কিছু প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মহান রব্বুল আলামিন আমাদের এই তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। ঐতিহাসিক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের সমর্থনে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল। দলটির নাম হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনা শেষে অবশেষে দলটি এর প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করেছে। একদিকে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল, তখন এ নতুন দলের অভ্যুদয় নতুন আশার বার্তা নিয়ে এসেছে। জীবনের কথার এই এপিসোডে এনসিপির শীর্ষ 10 নেতা নেত্রীদের পরিচয় জানিয়ে দেব, যাদের ডাকে রাজপথে নামতে পারে কোটি ছাত্র জনতা। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নাহিদ ইসলাম। তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। নাহিদকে আমরা কে না চিনি। তিনি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন। মোহাম্মদ নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি ও 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। তিনি দল নিরপেক্ষ ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব ছিলেন। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছেন। 24শে জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নাহিদ। আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হয়ে দেশবাসীর কাছে তার নাম পরিচিতি পায় ব্যাপকভাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান নাহিদ। সেই পদ থেকে সরে এসে রাজনীতিতে যুক্ত হলেন। নাহিদের হাত ধরে বাংলাদেশের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরির আশা নেটিজেনদের। এরই মধ্যে তিনি জানিয়েছেন, সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করবেন। তিনি বলেন, 2024 সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। নতুন সংবিধান প্রণয়ন এবং জনগণের অধিকারের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের বিষয়টিকে কেন্দ্র করে দলের কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। নাম্বার 2, আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিবের পদ পেয়েছেন দীর্ঘদিনের নির্যাতিত ছাত্রনেতা আক্তার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক। 2019 সালে ডাকসু নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে এই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। 2018 সালের কোটা আন্দোলনে তিনি ভূমিকা রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন আক্তার। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছোট রাজনৈতিক ক্যারিয়ারেই আক্তার হোসেন বেশ অসংখ্যবার হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, রিমান্ডে গিয়েছেন, তবুও নীতির সাথে কোনো আপোষ করেননি। নাম্বার 3, সামান্তা শারমিন। এ নারীকে কে না চিনি। কিছুদিন আগেও ছেলে মেয়েদের সমানভাবে সম্পত্তি ভাগের কথা বলে তিনি বিতর্ক তৈরি করেন। পরে যদিও ক্ষমা চেয়ে পার পেয়ে যান। তখন তিনি নাগরিক কমিটির সদস্য ছিলেন। এখন হয়েছেন নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
নতুন এই দলের এই পদে আর কোনো নারী জায়গা পায়নি। জানা যায়, সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের মোর্চা নিপীড়ন বিরোধী সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আমরা দেখেছি তার দোসররা তাকে ফিরে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি তারা সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বিভিন্ন প্রকার অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করে মানুষের কাছে ইউনূস সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তারা পুনরায় ওই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে ক্ষমতার আসনে পুনর্বহাল করতে চাচ্ছে। কিন্তু তাদের সেই ইচ্ছা ও আগ্রহে এবং তাদের সেই দাবিতে জল ঢেলে দিয়েছে ছাত্র জনতার একটি নতুন দল, যে দলের নাম হলো জাতীয় নাগরিক পার্টি, যেটা ছাত্র জনতার যুবকদের তারুণ্যের অহংকার নিয়ে এবং হাজারো জনতার সমর্থনকে পুঁজি করে যারা নিজেদের মাথা উঁচু করে ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটিয়েছে এবং ইউনূস সরকার তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটি উজ্জ্বল ভবিষ্যতে পরিণত হবে যে বাংলাদেশ হবে ছাত্র জনতার একটি আকাঙ্ক্ষার বাংলাদেশ, একটি উন্নতির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। এতে আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন তারা এর বিপরীত বা একে নস্যাৎ করার কোনো পরিকল্পনাই তাদের সফল হবে না। সরকার সেটা করতে দেবে না, কেননা 16টা বছর তারা দমন পীড়ন অত্যাচার নির্যাতনের মাধ্যমে যে দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল, সেই স্বর্গরাজ্যের যেন পুনরাবৃত্তি না হয়, সেই দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়, সেটা অবশ্যই কেউই কাম্য করবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের এখন মনের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষ এখন তাকিয়ে রয়েছে, মুখিয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টির দিকে, যে যুবকদের তারুণ্যের হাত ধরে বাংলাদেশ একটি উন্নতি ও সমৃদ্ধির পথে হেঁটে যাবে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অবিচার থাকবে না, কোনো অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, নিপীড়ন থাকবে না, সর্বদাই ইনসাফ ও সৎ ও একনিষ্ঠতার জয় হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।